নমস্কার আপনাকে। জয়পুর টুডে চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। বিধায়ক হয়ে আমাদের জয়পুরে এসে আপনার কেমন লেগেছে? জয়পুর আমার কাছে কোনোদিন নতুন নয়। জয়পুর অনেক পুরানো। জয়পুরে আমি অনেকবার এসেছি, সাংগঠনিক কাজে এসেছি, দীর্ঘদিন থেকে এসেছি। আমি বলবো 99 এরকম সময় থেকে আমি জয়পুরে আসা যাওয়া চলছে। এবং জয়পুরে কিছু ওই সময়ে 2003-এ একবার জয়পুরে এর আগেও একবার একটা ঘটনা ঘটেছিল এখানে। এই কী বলে ওই জায়গাটার নাম, কনকপুরে একটা ঘটনা ঘটেছিল। একটা হিন্দু যুবতীর আক্রমণ হয়েছিল, বলভোগ দর্শন, তারপর খুন করা হয়েছিল। স্বপ্না চাষের নাম ছিল। সেই সময় এসেছিলাম, তখন আমরা ইয়ের সাথে জড়িত ছিলাম, একল বিদ্যালয়ের সাথে জড়িত ছিলাম। তখন আমাদের দিলীপ জি ছিলেন এখানকার কার্যকর্তা, যেমন এই দীপক দা ছিল, আমার বিপ্লব দা ছিল, এরা ছিল, সব ছিল। তখন আমরা সেটা নিয়ে এখানে প্রচুর বড় ধরনের একটা হয়েছে, ধর্ণা হয়েছে, প্রদর্শন হয়েছে। তখন তো কংগ্রেসের সরকার ছিল। আমরা সেটার প্রতিবাদও করেছিলাম, অনেক অনেক আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম সবাই মিলে, এখানকার সবাই মিলে। আমরাও তখন এখানে সামিল হয়েছিলাম, এসেছি। তো জয়পুর আমার কাছে খুবই পুরানা জায়গা, সাংগঠনিক দিক দিয়েও আমার কাছে পুরানো জায়গা। আর সবচেয়ে বড় কথা হলো জয়পুর আমার শ্বশুরবাড়ি জয়পুর। হ্যাঁ, তো সেই হিসাবে আমার একটা পরিচিত মহল। আর এখানকার এরা যারা আছেন, যারা বয়সিক কনিষ্ঠ যারা আছে, তাদের সাথে সম্পর্ক কম হয়েছে। কিন্তু এই ভানুদা আছে, দীপকদা আছে, বিপ্লবদা আছে, আরও লিপিদি আছে। এরা অনেকেই আগে থেকে পুরানো কার্যকর্তা, যারা সঙ্গের এবং বিজেপি যারা আছে, তারা সবার সাথে আমার অনেক আগে সম্পর্কিত। আর আজকে বিশেষ করে এই নবনির্মিত অনেক বছর হয়ে গেছে, এখানে নির্মিত হয়েছে এই যে আমাদের হনুমান মন্দির নির্মিত হয়েছে। আর হনুমান মন্দিরকে ঘিরে এখানকার যারা যুবক যারা আছে, তাদের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস, আলাদা একটা উদ্দীপনা, আলাদা একটা সংঘবদ্ধ মনোভাব যেটা আছে, যেটা কিছু করার মানসিকতা আছে, সেটা খুব ভালো লাগছে আজকে দেখে। আর বিশেষ করে আমাদের যে সমাজের যে একতার দরকার আছে, সেটা এখানে এসে খুব ভালো লাগছে। আর আমি আসার আগে আমাকে সৌরভ ফোন করেছিল, আমি আসছি জেনে। আমি আগে সৌরভের সাথে কথা হয়নি, যখন আসছি জেনে ফোন করেছিল যে এখানে যাওয়ার সময় একবার ঢুকবো। তা আমি বের হওয়ার পরে দেখলাম, ফোন করলাম। এর আগে দেখি সৌরভ ফোন করেছে। তো ভালো লেগেছে, ওই কারণে ভালো লেগেছে যে এই যে আমাদের যে এই কী বলে হনুমান মন্দিরের কাজ শুধু মন্দিরের সাথে সম্পর্ক থাকবে এরকম নয়। এলাকার সামাজিক যে সমস্ত সমস্যা আছে, সেইগুলো দূর করে এরা সক্রিয় ভূমিকা পালন করবে। আর যেহেতু আমাদের সরকার চলছে, আর সরকারি কাজকর্ম অনেক দূর এগিয়ে যাচ্ছে, ভালো কাজ হচ্ছে আগামীতে। আর সেই সরকারের কাজেও আপনাদের সবার আমি সহযোগিতা চাইব, যে ভালো কাজ করে যাচ্ছে সরকার। আর আগামী দিনেও আমাদের যে স্বপ্ন আছে, যে বিকশিত ভারতবর্ষ, মোদিজি যে স্বপ্ন আছে 2047 মধ্যে ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্রে পরিণত করতে, এই ব্যাপারে আমি সবার সহযোগিতা চাইব। আগামী দিন ভারতবর্ষের দিন। আমরা দেখছি এখন আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিকই, কিন্তু শুধু আমাদের ভারতবর্ষের নেতা না, তিনি এখন বিশ্ব নেতা, তিনি এখন গ্লোবাল লিডার। সমগ্র বিশ্ব তাকিয়েছে ভারতবর্ষের দিকে, আর ভারতবর্ষ তাকিয়েছে মোদিজির দিকে। আর আগামী প্রজন্ম যারা আছে, আমি আশাবাদী, এখানকার যুবক যারা আছেন, আমি আশাবাদী তাদের নেতৃত্বে আগামীতে একটা 2047 আমরা থাকবো কি না থাকবো জানি না, কিন্তু সবার নেতৃত্বে একটা ভারতবর্ষ একটা বিকশিত রাষ্ট্রে পরিণত হবে। মন্দিরটি আপনার কেমন লেগেছে? মন্দির খুব ভালো লেগেছে। আর হনুমানজির কাছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আজকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি বলতে বিধায়ক হয়ে এসেছি। আমারও দৈনন্দিন জীবনে হনুমান চালিসা, আমার দৈনন্দিন জীবনে আমার হনুমান চালিসা আমি স্নান করার পর, আমার গুরুদেব প্রদত্ত জপ তপ করার পরে আমি হনুমান চালিসা পাঠ করে থাকি প্রতিদিন। সেটা আমার এর মধ্যে আছে। কোনো দিন যদি কোনো কারণবশত খুবই তাড়াহুড়া হয়, যদি না করতে পারি, গাড়িতে বসেও হনুমান চালিসা পাঠ করি। আমি যেখানে দাঁড়িয়েছি অবশ্যই ওনার অশেষ কৃপা আছে, হনুমানজির কৃপা আছে বলেই। আর কথা আছে না, যে দুনিয়া চলে না শ্রী রামকে বিনা, রামজি চলে না হনুমানকে বিনা। তো এই যে কথাগুলো আছে, এগুলো না এগুলো শুধুমাত্র কথার কথা নয়, বাস্তবতা দেখা গেছে হনুমানজির অনেক অশেষ শক্তি। আমরা ঠিকই আছি। আর হনুমানজির শক্তিতে আগামী ভারত বিশ্ব নেতার আসনে অবশ্যই অলঙ্কৃত করবে। সবশেষে আমাদের জয়পুরবাসী সাধারণ লোকের জন্য আপনি কি বার্তা দিবেন? হ্যাঁ, জয়পুরবাসীকে বলবো যে জয়পুরে এখন প্রভূত উন্নতি হচ্ছে ধীরে ধীরে সমস্ত এলাকার সাথে সাথে, ভারতবর্ষের সাথে সাথে। এবং আমি বলবো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নেতৃত্বাধীন সরকারের এই সময়ে জয়পুরের আগে রাস্তাঘাট ছিল যেরকম, রাস্তাঘাটে প্রভূত উন্নতি হচ্ছে। এবং কিছু খারাপ হচ্ছে আগামীতে। এখন আমাদের সরকার এসেছে 10 বছর পর, 10 বছরের মাথায় তৃতীয়বারের মতো আসাম সরকার প্রতিষ্ঠা হয়েছে। তো জয়পুরে প্রভূত উন্নতি হবে। আজকে আমরা গিয়েছিলাম আমাদের দলীয় কার্যালয়ে গিয়েছিলাম, যেখানে প্রশিক্ষণ চলছে, সেখানে গিয়েছিলাম। তো সেখানে দেখছি কার্যালয় খুব সুন্দর হয়েছে। আর আমি দেখছি যে আগের তুলনায় জয়পুরে অনেক 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 দোকানপাট, বলবো কি ব্যবসা প্রতিষ্ঠান বেড়েছে। মনে হচ্ছে যে জয়পুর আরও সামনে এগিয়ে যাচ্ছে। আর আগামী প্রজন্ম শিক্ষা দিকে আরও উন্নতি লাভ করুক। আমরা সেই দিকেই আমরা সবার করবো, যে সবার ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, পরম পিতার বাড়িতে প্রার্থনা করবো যে জয়পুরবাসী খুবই ভালো থাকুন, খুব ভালো মনের মানুষেরা খুব ভালো থাকুন। আমি সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, বিশেষ হনুমানজির কাছে সেই প্রার্থনা করবো। আপনারা সবাই ভালো থাকুন।
ঠাকুর আপনাদের মঙ্গল করুন, সেটুকু বলবো। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।